বন্ধুরা, বর্তমান সময়ে ইউএসএ দর্শকদের টার্গেট করে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং নিয়মিত ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। তাও যদি হয় কপি পেস্ট করে, তাহলে তো আরও ভালো হয়। সাইডে স্ক্রিনে একটা ভিডিও দেখেন। Hey baby. Hey baby. এই ভিডিওটা কিন্তু চাইনিজ ভিডিও। তাহলে এবারে আমাদের এই ভিডিওটা দেখেন। Hey baby, look at this. Wow, it is flying so high. But wait, check this one out. Ready, set, go. Oh my god. আমরা কিন্তু চাইনিজ দর্শকদের কাছ থেকে ইউএসএ টার্গেট দর্শকদের জন্য ভিডিওটা কনভার্ট করেছি। এ ধরনের ভিডিও আপলোড করেও কিন্তু আপনি খুব সহজে আপনার ইউএসএ টার্গেট ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। এই মুহূর্তে বন্ধুরা স্ক্রিনে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, যে চ্যানেলটার নাম হ্যাপি এল স্টোরি। এই চ্যানেলটাতে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে 22 মিলিয়ন সাবস্ক্রাইব সংখ্যা, 22 মিলিয়ন সাবস্ক্রাইব সংখ্যা। এবং এই চ্যানেলে আপনি যদি লেটেস্ট ভিডিওগুলো দেখেন, এখান থেকে আমি লেটেস্টে ক্লিক করে দিচ্ছি। লেটেস্ট ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন অফ ভিউজ, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন করে ভিউজ। আপনি যদি পপুলারে ক্লিক করে দেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে ভিউজ 251 মিলিয়ন, 235 মিলিয়ন, 205 মিলিয়ন, 192 মিলিয়ন, 153 মিলিয়ন। এই সমস্ত ভিডিও কিন্তু হিন্দিতে তৈরি করা হয়েছে। আপনি চাইলেই কিন্তু এই ভিডিওগুলো ইংলিশে কনভার্ট করে একটা ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল খুলে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তো এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে নিলে হবে না, অবশ্যই চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে নিতে হবে। তো আমাদের কাছে কোয়েশু অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ চাইনিজ যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও কিন্তু নিতে পারবেন। তো আমরা এখান থেকে সার্চ করে একটা আইডি আমরা ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা একটা আইডি এর আগে দেখেছিলাম, সেই আইডিটা আমরা এখান থেকে সার্চ করে দিচ্ছি। ওকে, আমরা আইডিটা পেয়ে গেছি। এখান থেকে এই আইডিটা আমরা ওপেন করে নিচ্ছি। আইডিটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই আইডি থেকে ভিডিওগুলো নিব। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন 3.6 মিলিয়ন ফলোয়ার্স আছে এবং 31 মিলিয়ন লাইক আছে। তো আমরা এখান থেকে এই ভিডিওটা দেখব। এই ভিডিওটা কিন্তু শুরুতে আপনাদেরকে দেখাইছি, তো এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে দেখাবো। জাস্ট এই ভিডিও আপনারা এখান থেকে আপনাদের ডিভাইসে সেভ করে নেবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে ভিডিওগুলো সেভ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এই ভিডিওর লিঙ্ক কপি করে গুগল ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের ডিভাইসে সেভ করতে পারবেন। তো এখান থেকে আপনারা শেয়ার অপশনের উপরে ক্লিক করে দিয়ে কিন্তু এখান থেকে ডাউনলোড আইকন পাবেন। এখান থেকে জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের ডিভাইসে এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি ভিডিওটা সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পরে আমরা চলে যাব জেমিনির কাছে, কারণ আমরা যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটা কিন্তু চাইনিজ ভাষাতে। তো সেই ভিডিওটা কিন্তু আমাদের ইংলিশে কনভার্ট করতে হবে। ইংলিশে কনভার্ট করার জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে জেমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। জেমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ফটোর উপরে ক্লিক করে দেবেন। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনারা যে ভিডিওটা মাত্র নিয়েছেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেমিনির কাছে আপলোড হচ্ছে। তো আপলোড হতে হতে এখানে আমরা এদেরকে বাংলাতে লিখে দিব, আমরা এই চাইনিজ ভিডিওটি ইউএসএ টার্গেট দর্শকদের জন্য তৈরি করতে চাচ্ছি। তো এই ভিডিওতে যে ভয়েস আছে সেই ভয়েসটা আমাদের ইংলিশে লিখে দাও। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা এখানে আপলোড করে দিয়েছি এবং আপলোড করে দেওয়ার পরে এদেরকে আমরা বললাম আমি এই ভিডিওটা ইউএসএ দর্শকদের জন্য বানাতে চাচ্ছি এবং এই ভিডিওতে যে ভয়েসটা আছে সেটা আমাদের ইংরেজিতে লিখে দাও। তারা কিন্তু সবার প্রথমে এখান থেকে আমাদের ভিডিওটা আপলোড কনফার্ম করবে। তারপরে কিন্তু আমাদের এখানে সেন্ড আইকন অপশনটা ইনেবল হবে। তো আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখতে পারবো যে এই ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে গেছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং এখানে সেন্ড বাটনে কিন্তু ইনেবল হয়ে গেছে। তো আমরা সেন্ড বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু তারা আমাদের ইংলিশে ভয়েস ওভারটা লিখে দিবে। জাস্ট লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আমাদের কিন্তু ভিডিও এখানে বিশ্লেষণ করা হচ্ছে এবং ইউএসএ দর্শকদের টার্গেট করে এই ভিডিওটির জন্য একটি চমৎকার এবং আকর্ষণীয় ইংলিশ ভয়েস ওভার স্ক্রিপ্ট নিচে দেওয়া হলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েস ওভারটা সুন্দর করে লিখে দিয়েছে। তো এখান থেকে ভয়েস ওভারটা এরকম আলাদা আলাদা হলে হবে না, আমি এখান থেকে লিখে দিব একটা স্টোরির মতো করে আমাদের ভয়েস ওভারটা সুন্দর করে লিখে দাও, মাঝখানে কোনো কিছু না লিখেই। কারণ দেখুন এখানে আমাদের যেভাবে লিখে দিয়েছে এরকমভাবে আমরা যখন কপি করতে যাব তখন কিন্তু আমাদের প্রবলেম হবে। যে জন্য কিন্তু আমি বললাম কোনো কিছু না লিখে আমাদের জাস্ট একটা স্টোরির মতো করে লিখে দাও। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা স্টোরির মতো করে কিন্তু লিখে দিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই গল্পটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আমাদের ভয়েস জেনারেট করতে হবে। ভয়েস জেনারেট করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করে দেবেন 11 ল্যাব। তো 11 ল্যাব লিখে সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো অ্যাপ্লিকেশনটা আমাদের কিন্তু ডাউনলোড করা আছে। আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেনের উপরে ক্লিক করে দেবেন।
ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা যেহেতু এখানে টেক্সট কপি করেছি, প্রম্পট কপি করেছি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ, এটার উপরে আপনারা এটা ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ, এটার উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা যে ভয়েসটা কপি করেছি ইংলিশে, সেই ভয়েসটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন, জাস্ট আমরা এখান থেকে সেটিংস আইকনের উপরে ক্লিক করে দেবো। সেটিংস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কোন মডেল তৈরি করবে সেটাই কিন্তু বলতেছে। এখান থেকে চাইলে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর ভয়েস ওভার করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে আমরা 11v3 এটাই সিলেক্ট করে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে জেনারেটরের উপরে ক্লিক করে দিচ্ছি। জেনারেটরের উপরে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনাদের ভয়েসটা রেডি হবে। তো আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করছি, লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আপনাদের প্লে করে শোনাচ্ছি। Ready, set, go. Oh my gosh, that is awesome. Look at it go. That Okay. is দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু কত সুন্দর করে তারা জেনারেট করে দিয়েছে। এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, জাস্ট আমরা ডাউনলোডের উপরে ক্লিক করে দিব। তো ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা ডাউনলোড করার অনেক অপশন দিয়েছে। এখান থেকে জাস্ট আপনি সেভ অডিও ক্লিপের উপরে ক্লিক করে দেবেন। সেভ অডিও ক্লিপের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের অডিওটা কোথায় সেভ করতে চাচ্ছেন সেটাই কিন্তু বলতেছে। তো আমি আমাদের ডাউনলোড অপশনাই এই অডিও ক্লিপটা সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের কিন্তু ডিভাইসে অডিওটা সেভ হয়ে গেছে। অডিও সেভ হওয়ার পরে আমরা চলে যাব আবারও জেমিনির কাছে। জেমিনির কাছে আসার পরে এদেরকে আমরা আবারও বলবো এই ভিডিও অনুযায়ী আমাদের একটা ইংলিশে টাইটেল লিখে দাও। এটা লেখার পরে জাস্ট আমি সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিলাম। সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরে তারা কিন্তু আমাদের ইংলিশে টাইটেল লিখে দেবে। কারণ আমরা যখন ইউএসের দর্শকদের টার্গেট করে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওর টাইটেল কিন্তু বাংলাতে দিলে হবে না, হিন্দিতে দিলে হবে না, অবশ্যই আমাদের টাইটেলটা ইংলিশে রাখতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেক কয়টা কিন্তু টাইটেল লিখে দিয়েছে। তো এখান থেকে আমরা যে ভিডিওটা তৈরি করবো এখান থেকে লাস্ট যে টাইটেলটা আছে এটা আমরা কপি করে নিলাম, কারণ এটা আমাদের কাছে অ্যাট্রাকটিভ মনে হয়েছে। পাশাপাশি 1 নম্বর যেটা আছে এটাও কপি করে নিব। ওকে, এখান থেকে জাস্ট আমরা 2টা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমাদের ভিডিওটাকে এডিটস করতে হবে। টাইটেল কপি করেছেন, টাইটেলগুলো আগে সুরক্ষিত করবেন। তো টাইটেল কপি করার পরে আপনার মোবাইল ফোন থেকে কিংবা আপনি খাতায় নোট করে নেবেন, আপনি সুন্দর করে লিখে নেবেন, ঠিক আছে। এখান থেকে আমি আমার নোটপ্যাডটা ওপেন করে এখান থেকে সুন্দর করে লিখে দিচ্ছি। তো এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের টাইটেলটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এবারে আমরা ভিডিওটা এডিটিং করব। এডিটিং করার জন্য যে কোনো এডিটিং সফটওয়্যার আপনি ওপেন করতে পারেন। আমি ইউকাট এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আপনি ক্যাপকাট, কাইনমাস্টার, ইনশট, আপনার যেটাতে কাজ ভালো বোঝেন সেটা আপনি করতে পারেন। তো এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে মাঝখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ভিডিওটা এডিটস করবেন সেই ভিডিওটা নিয়ে নেবেন। আমরা এই ভিডিওটা এডিটস করবো, এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ভিডিওটা নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা হালকা একটু ক্রপ করে নিব। ওকে, হালকা একটু ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে আমরা সবার প্রথমে ভিডিওটা প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়েস ওভার সাউন্ড আছে, আমরা এটাকে সবার প্রথমে রিমুভ করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউম আইকন, এখান থেকে ভলিউমের উপরে ক্লিক করে দেবেন। ভলিউমের উপরে ক্লিক করে দেওয়ার পর এটাকে 0 করে দেবেন। ভলিউম কম করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক, অবশ্যই মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে মাত্র 11 ল্যাব থেকে অডিওটা তৈরি করেছেন সেটা কিন্তু এখানে দেখাবে। তো আমরা এটাকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে ইউজে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। Hey baby, look at this. Wow, it is flying so high. But wait, check this one out. Ready, set, go. Oh my god. তো এখানে আপনার ভিডিওর সাথে যদি ভয়েস ওভারটা ঠিকঠাক না মেলে তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে ভয়েস ওভারটা আপনি তৈরি করেছেন সেটার স্পিড আপনি বাড়িয়ে দিবেন। Hey baby, তো এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। hey baby, look at this. Wow, it is flying so high. ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্পিড বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওর ভয়েস ওভারটা কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে। তো এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ভিডিওটা জাস্ট এখান থেকে আমাদের সেভ দিয়ে দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট সেভ আইকনের উপরে ক্লিক করে দেবো। দেন হাই রেজুলেশনে আমরা ভিডিওটা সেভ দিয়ে দিব। ভিডিওটা সেভ দেওয়ার পরে এখন আমাদের এই ভিডিওটা আপলোড করতে হবে। ইউএস টার্গেট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে গেলে কিন্তু আপনাকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর ইউএস টার্গেট ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে সবসময় ইউনিক ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবে যে সমস্ত ভিডিও আগে থেকে আসে সে ভিডিও আপলোড করলে হবে না, অবশ্যই একদম নতুন কোয়ালিটির নতুন একটা ভিডিও আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে, তবেই কিন্তু ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। তো এখানে আমি যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা ইউটিউবে এর আগে কেউ আপলোড করেনি। তাই আপনিও কৈশু অ্যাপ্লিকেশনে প্রচুর সংখ্যক ভিডিও দেখার পরে আপনি ভিডিওগুলো রিসার্চ করে তারপরে ভিডিওগুলো নিয়ে এডিটিং করবেন। তো আপলোড করার জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি।
ওকে বন্ধুরা, ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে শর্টস, তো আমরা এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, জাস্ট অ্যাডের উপরে আমরা ক্লিক করে দেবো। অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ভিডিওটা মাত্র সেভ দিলাম সেই ভিডিওটা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু 21 সেকেন্ডের দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু 3 মিনিটের শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে আমরা এই ভিডিওটা ডানে ক্লিক করে দেবো। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন, জাস্ট ডানের উপরে এটা ক্লিক করে দেবেন। তো ডানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা কিন্তু এরকম একটা প্রসেসে চলে আসবে। এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আপনারা যে টাইটেলটা কপি করেছেন সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের যেই নোটপ্যাড আছে নোটপ্যাড থেকে টাইটেলটা কপি করে নিচ্ছি। টাইটেলটা কপি করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা টাইটেলটা পেস্ট করে দিচ্ছি। ওকে, টাইটেলটা পেস্ট করে দেওয়ার পরে এই একই টাইটেল আপনি চাইলে কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে দিতে পারবেন। এখান থেকে আমি ডিসক্রিপশন বক্সে টাইটেলটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আমরা এই ভিডিওটা জাস্ট এখান থেকে আনলিস্টেড করে আপলোডে ক্লিক করে দিচ্ছি। আপনি চাইলে এখানে কিন্তু অডিয়েন্স এবং রিলেটেড ভিডিও সিলেক্ট করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এখানে সমস্ত সেটিংস কমপ্লিট করবেন, দেন আপলোডের উপরে ক্লিক করে দেবেন। তো আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হচ্ছে প্রতিদিন। এই নিয়মে আপনি যদি 1-2টি করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তবে ভিডিও ভাইরাল করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ইউনিক ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।